দেখেন আমার একটা ছোট মেয়ে, এই মেয়েটা বারবারে কয় মা মনে খাইব। আহারে, তখন আমি আমার মেয়ের বুঝাইতে পারি না, মা গো তোমার বাইতো নাই, মাছ গোনা মাছ রান্ধে 5 জন মানুষ, অথচ আমার বাবা নাই, হিসাব করে সব রান্না করা হয়, খাওয়ার মতো লোক নাই। আমার সবার কাছে একটা অনুরোধ, ডক্টর ইউনূস সাহেব, আপনি সহ আমার যে বাচ্চা যারা গুলি করছে তাদেরকে আপনি বিচার করবেন, এবং এই স্বৈরাচারী হাসিনা কেন পালাইয়া গেল, কেন তার ছেলে মেয়ে পালাইয়া গেল, ওদেরকে ধরে আনেন। ওর বুকে বুকে ওর বাচ্চার বুকে যদি আজকে এই গুলিটা লাগতো, ওর কেমন লাগতো? আমার সন্তানের জন্য আমার যতটুকু লাগতেছে, সবটি মা সবগুলা সন্তানের জন্য এরকমই কষ্ট মনে হইতেছে। আমার কথা হলো, হেলিকপ্টারে আমার বাচ্চাকে মারছে, দেখেন আমি লেখানছি, আমার ব্যানারে আছে। এই হেলিকপ্টারের লোক র্যাব, সে কি করে ভালো পথ পায়? এখনো এই শহীদ মিনারে আমাদের শহীদদের জানাজা দিত না, আমাদের অধিকারের জন্য তারা এখনো বলতো না রাজপথে নামবো। আপনারা দেখেছেন, আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা প্রচার করেন। গুটি কয়েক মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের বাজারের পণ্য বানাবে, আর আমরা মাথা নিচে করে সেটা মেনে নেব। এটা হবে না। এই বাংলাদেশ জীবিত আছে, এই বাংলাদেশ জীবিত থাকবে। এই বাংলাদেশের শহীদ পরিবার এখনো আছে, ৭১ ছিল, আগামীতেও থাকবে। থাকবে এদের কথা, থাকবে এদের বেদনা। বেদনা যদি রাখতে না চান, শুধুমাত্র সুখ নিয়ে এসে দেন এদেরকে। এদের ছেলেদের জন্য প্রত্যেকটা জায়গায় কথা বলুন, এদের বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় কথা বলুন। আমরা হাসপাতালের থেকে এসে কতদিন আর আপনাদের সম্মান বাঁচাবো? যদি আপনাদের এখনো মুখ না খুলতে ইচ্ছা করে, আপনারা নেমে যান। এতক্ষণ কথা বলেছি বিপক্ষে, এখন কথা বলবো আমাদের সরকারের পক্ষে। আমাদের সরকার আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত কি কি চিন্তা করেছে, এই মিডিয়া ভাইদের কাছে প্রকাশ করুন, সরাসরি বলুন। আমাদেরকে নিয়ে, আমাদের পরিবারদেরকে নিয়ে আপনাদের কি রুটম্যাপ আছে? এখনো সময় আছে, এখনো আহতরা চিকিৎসা পাবে, এখনো আহতরা চিকিৎসা পেলে সুস্থ হয়ে তার মার কোলে ফিরে যাবে। আপনারা সিদ্ধান্ত নিন, এই শহীদ পরিবার, এই আহত পরিবার, তাদের সন্তান তাদের মার কোলে ফেরত যাবে না এই বাংলার মাটিতে যেখানে সেখানে পড়ে থাকবে? যদি যেখানে সেখানে পড়ে থাকে, তাহলে আপনাদের বিপক্ষে কথা বলবে, আপনাদের বিপক্ষে কথা বলবে সেই কথা, যে অত্যাচার বিবরণগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে আমাদের পক্ষে, আমাদের উপরে। আপনারা দেখেন নাই হুকুম দিয়ে কিভাবে আমাদের ভাইদের আমাদের বিপক্ষে গুলি করিয়েছে? আপনারা দেখেন নাই আমাদের সন্তান রাজনৈতিক পোস্টের আশায় তারা মহিমা হয়ে আমাদের উপরে হামলা করেছে? আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই হিফাজতের কতগুলা? কথা বলতে দিলে কথা বলবেন, নাহলে পাশ থেকে কথা বলবেন না। আজ আপনারা কথা বললে আমাদের এই আহত ভাইরা এখানে এই অবস্থান করতো না, এই নিহত পরিবাররা এখানে বসে থাকতো না। আপনারা শুরুর থেকে কথা বলেন নাই, এখন কথা বলা বন্ধ করছেন কি কারণে? আমি কথা বাড়াবো না, আমার কথা একটাই, শহীদ পরিবারের স্বীকৃতি দিতে হবে। আহত পরিবারকে তার পুনর্বাসন, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে এদের ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে এদের রূপরেখা। আমাদেরকে নিয়ে আপনারা কি রূপরেখা করছেন? আমরা মাটিতে থাকবো না আমাদের মার কোলে ফেলে যাবো? আপনারা সিদ্ধান্ত খুব থাকবো। আমরা আমাদের কথা যদি কেউ শুনতে না চায়, আমরা বলবো না, আমরা চলে যাব। কিন্তু এই সুশীল সমাজের মানুষ, এই জনগণ, এই মিডিয়াদের কাছে একটা প্রশ্ন রেখে দিতে চাই, আপনাদের ডাকে, আপনাদের কথা বলার জন্য যদি সাহসী কিছু যোদ্ধা রোডে নেমে নিহত হয়েছে, আহত হয়েছে, তারা যদি অবহেলিত হয়, আপনারা কথা বলবেন না? আপনারা সবাই কথা বলবেন, আমি আশা করি, আমি মনে ধারণ করি। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার মানুষের। বাংলাদেশ থাকবে, বাংলাদেশ আছে, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই। যদি আমরা কোনো ভুল করে থাকি, আমরা যদি অবুঝভাবে কোনো কথা বলে থাকি, আমাদেরকে বোঝাবেন, কোনো সমস্যা নেই। তবে আমি মাপ চাচ্ছি এই কারণেই, যেখানে অশান্তি আছে সেখানেই বলে শান্তি আছে। আমরা আহতরা আওয়ামী লীগের বিপক্ষে অশান্তিতে নেমে গিয়েছিলাম আপনাদের কথা শুনে, আপনাদের কথা শুনে আমরা আবার শান্তিতে ফিরে যাব।
আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আমাদের উপস্থিত শহীদ পরিবারের ভিতর থেকে সবাই আসবেন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমরা নাম ঘোষণা করব। ইউনিয়নের সম্মানিত মাতাকে আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমরান আম্মা বলছি। 19শে জুলাই সে আন্দোলন হয়েছিল, জুমার নামাজ পড়ছে, তখন সার্ট জব। তখন আমার ছেলে বলে, মা তুমি দেখো না, তুমি মাদ্রাসায় পড়ো। আমার ছেলেকে যেখানে মারছে সেখানে কোনো খবর ছিল না। আমি রাত্র 9টার দিকে খবর পাই আমার বাচ্চা ইবনে সিনা পড়তো। তখন আমি ইবনে সিনা গিয়ে দেখি আমার ছেলেকে বাইরে শুয়ে রাখছে। তখন আমি প্রশ্ন করলাম, উনি কে? আমি তো চিনতে পারতেছি না। তখন বলে, আপনার ছেলে। আমার বাবার মুখটা দেখিয়া আমার কলিজাটা জানি না কতগুলা টুকরা হয়েছে। তখন আমি কিচ্ছু চোখে দেখি না। বাবা তুমি এটা কি করলাম? এখন সে ভালো একটা পদে চাকরি করতেছে। এই নির্দেশটা কে ছিল? ডিবি হারুন, এই আয়নাগরের হারুন। হারুন কি করে পালাইয়া গেল? কি করতেছে আমার বাংলাদেশের লোক? কোন দেশে আমরা বসবাস করতেছি? মনে হয়তো না এটা বাংলাদেশ। এটা শুধু গরিবের রক্ত চুষা খাওয়া বাংলাদেশ। কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হবে না, হচ্ছে না। আমার কথা যদি সবাই একমত থাকেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা একজন শহীদের মা, আমরা নামাজ পড়বো, কালাম করব। কেন আমরা রাস্তায় যাবো? কেন মাইকের সামনে আসবো? আমাদেরকে আল্লাহ তো এই মর্যাদা দিবে না? আমাদের সন্তানরা দেখেন আল্লাহর কাছে এই কামনা করতেছে, হে আল্লাহ আমাদের মা রাস্তায় কেন ঘুরতেছে, কিন্তু কি আমাদের মুখ যতজনে দেখতেছে এর চেয়ে পাপ আমার বাচ্চার হইতেছে। এটা কিন্তু ঠিক না। আমি এখনো বলতেছি, ট্রাইব্যুনালে আমি মামলা দিয়েছি, সেই ট্রাইব্যুনাল যেন আমার বাচ্চার বিচার করে। যত আহত নিহত আছে সবার যেন সমানভাবে বিচার হয়। 100 বার না, 5 লক্ষ কোটি বার বিচার হওয়া চাই শেখ হাসিনার। এবং কোথায় ওকে ফাঁসি দিবে? ওকে যদি শহীদ মিনারে এই আসমানের নিচে ওরা ফাঁসি দেওয়া হয়, কোনো কোর্ট আদালত কিচ্ছু জানি না। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এবারের আন্দোলনে সন্তান হারা হননি। বিগত এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শাপলা চত্বর মেসাকারে শহীদ হওয়া শহীদ আনোয়ার হোসেনের পিতা